মাত্র 3 মিনিট যদি এটা তোমার ঠোঁটে লাগিয়ে রাখতে পারো তাহলে তোমার কালো শুষ্ক আর ফাটা ঠোঁট হয়ে যাবে গোলাপের মতো গোলাপি এবং মাখনের মতো তুলতুলে। যারা বেবি পিঙ্ক সফট সাপল লিপস পেতে চাও এই টিপসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা আজকের এই উপায়টি ব্যবহার করবে আজ থেকে তাদের আর কালো ঠোঁটের সমস্যা থাকবে না। যারা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে নিয়মিত তাদের কালো ঠোঁটকে নরম গোলাপি তুলতুলে করে দেবে। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লো আপ উইথ কুসুম। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি ঠোঁট কালো হয়ে গেছে, কালো ঠোঁট গোলাপি করব কিভাবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র ঘরোয়া কয়েকটি উপাদান দিয়ে তুমি যদি তোমার ঠোঁটে এই উপাদানগুলি লাগিয়ে রাখতে পারো তাহলে মাত্র 3 মিনিটেই তোমার ঠোঁটের সকল ধরনের কালো দাগ, তোমার ঠোঁটের শুষ্কতা দূর হয়ে যাবে। বন্ধুরা, যারা রোদে অনেক বেশি ঘোরাফেরা করো বা ধূমপানজনিত কারণে কিংবা ঠোঁটের অযত্নের কারণে ঠোঁটের কালচে ভাব বা ঠোঁট কালো হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছো, তারা কিন্তু এই উপায়টা ব্যবহারের সাথে সাথে ভালো রেজাল্ট পেতে থাকবে। বন্ধুরা, এর জন্য আমাকে একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে এবং সেই বাটির মধ্যে আমাদের হাফ চামচ মতো নিয়ে নিতে হবে চিনি। বন্ধুরা, চিনির মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের কালো এবং শুষ্ক ঠোঁটকে গোলাপি করতে অনেক বেশি হেল্প করে থাকে। এটি তোমার কালো ঠোঁটকে এক্সফোলিয়েট করে তোমার ঠোঁটের মৃত কোষ দূর করে নতুন কোষ গজাতে সহায়তা করে। এতে করে তোমার ঠোঁটে যদি মরা চামড়া বা ট্যান পড়া কালো চামড়া লেগে থাকে তা কিন্তু খুব সহজেই দূর হয়ে সেখানে নতুন চামড়া গজাতে অনেক বেশি সাহায্য করে থাকবে। বন্ধুরা, আমাদের ঠোঁটের চামড়া যেহেতু অনেক বেশি পাতলা হয় তাই রোদে খুব সহজেই ঠোঁটের চামড়া কালো হয়ে যায়। রোদ খুব সহজেই আমাদের ঠোঁটের চামড়াকে কালো করে ফেলে, যার কারণে এখানে হাফ চামচ মতো আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে একটু গুঁড়িয়ে নেবে যাতে চিনির মোটা দানা ঠোঁটের কোনো ক্ষতি না করতে পারে, তো হালকা গুঁড়িয়ে নেবে। এটা কিন্তু তোমার ঠোঁটের জন্য আরও বেশি উপকারী। অ্যান্ড এর মধ্যে নিতে হবে বন্ধুরা তোমাদের দ্বিতীয় যে উপাদানটি তা হলো লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড থাকে যা তোমার ঠোঁটের কালো মৃত কোষ দূর করে সেখানে নতুন কোষ তো গজাবেই, সাথে সাথে কোষে থাকা সকল ধরনের ময়লা, ধুলো, বালি বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করার ক্ষেত্রেও কিন্তু অনেক হেল্প করে থাকে। এবং এর মধ্যে এবার নিয়ে নিতে হবে হাফ চামচ মতো মধু, কেননা মধুতে এক্সফোলিয়েটর হিসাবে অনেক উপকারী ইনগ্রিডিয়েন্টস থাকে। তাছাড়াও ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B5, ভিটামিন B3, B6, তাছাড়াও আয়োডিন, জিঙ্ক, কপার ও অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের শুধুমাত্র ত্বকের অভ্যন্তরীণ অর্থাৎ ভেতরে না, ত্বকের বাইরেও কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। এর সাথে তাই নিয়ে নিতে হবে 1 চামচ মতো মধু। এখানে আমি 1 চামচ মতো মধু অ্যাড করে দিয়েছি। এবার এর সাথে মিশিয়ে নিতে হবে বেশ কয়েক ফোঁটা নারকেল তেল। তোমার ঠোঁট যদি খুব শুষ্ক হয়ে আছে রোদের কারণে বা আবহাওয়ার কারণে পোড়া পোড়া ভাব বা ফাটা থাকে তাহলে বেশ কয়েক ফোঁটা নারকেল তেল বা তোমরা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো, লাইক আমন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারো যেটা ঠোঁটের জন্য উপকারী। তাছাড়া তোমরা এখানে নারকেল তেল নিয়ে নিতে পারো, কেননা এটি ঠোঁটের ত্বককে ময়শ্চারাইজ করবে, মোলায়েম করতে অনেক ভালো কাজ করবে। এই তেল যদি ত্বকে লাগিয়ে রাখতে পারো তাহলে শীতে বা গ্রীষ্ম বা বর্ষা যে কোনো সময় সেই ত্বকগুলো অনেক বেশি সতেজ এবং নমনীয় হতে সাহায্য করে। এবার আমি 4টে উপাদানকে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়িয়ে নিলেই দেখবে চিনিগুলো হালকা গলে গেছে। তুমি একটা তুলোর বলের সাহায্যে এটা ঠোঁটে লাগাতে পারো বা হাতের আঙুলের মাধ্যমেই এই উপাদানটা ঠোঁটে ব্যবহার করতে পারো। হাতের আঙুল এই উপাদানের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে সেটি তোমার ঠোঁটে সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারো। এই তুলো দিয়ে বা হাতের আঙুলের সাহায্যে উপাদানটির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তোমার ঠোঁটে সরাসরি ভালো করে অ্যাপ্লাই করো। 2 থেকে 3 মিনিট সময় ধরে এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছে এইভাবে হালকা হাতে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করো। এইভাবে মাসাজ করতে থাকো। তোমার কালো ঠোঁট 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে স্ক্রাব করে 5 মিনিট অবধি রেখে দাও ঠোঁটের মধ্যেই। এভাবে
তারপর ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ঠোঁটের চামড়া যেহেতু পাতলা হয় তাই বেশি জোরে জোরে ঘষাঘষি করবে না, এতে বন্ধুরা ঠোঁটের ক্ষতি হতে পারে। তাই আস্তে আস্তে এইভাবে স্ক্রাব করে নেবে। দেখবে তোমার ঠোঁটের সকল কালো চামড়া খুব সহজেই উঠে গেছে এবং কালচে ভাব প্রথমবার ব্যবহারেই কিন্তু অনেকটা কমে গেছে। তো দেখো বন্ধুরা, আমি 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিটের পর ঠোঁটটা শুকিয়ে গেছে এবং এবার এটা আমি একটা রুমালের মাধ্যমে ঠোঁটটাকে পরিষ্কার করে নেব ভালো করে। একটা নরম রুমালকে জলের মধ্যে ভিজিয়ে ঠোঁটটাকে পরিষ্কার করে নেবে অ্যান্ড তারপর জল দিয়ে তোমরা ঠোঁটটা ধুয়ে নিতে পারো। অ্যান্ড প্রথমবার ব্যবহার করার পরেই তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ। সপ্তাহে 2 থেকে 3 বার এটা করতে হবে, প্রত্যেক দিন কিন্তু করলে হবে না, তাহলে ঠোঁটের আঘাত লাগতে পারে। প্রত্যেক দিন এটা করা যাবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই কয়েক সপ্তাহের মধ্যেই তুমি রেজাল্ট দেখতে পাবে এবং এটা আমার ফাইনাল রেজাল্ট। এইভাবে যদি সপ্তাহে তুমি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো, কয়েকদিনেই তোমার কালো ঠোঁট হয়ে যাবে বাচ্চাদের মতো গোলাপি এবং অনেক বেশি তুলতুলে। তো বন্ধুরা, এটা তোমরা ব্যবহার করে কতটা রেজাল্ট পেলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং ভিডিওটা শেয়ার করতে থাকো। সো আই হোপ গাইস আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড রেমেডিটা অবশ্যই তৈরি করো, বাড়িতে তৈরি করে ব্যবহার করো অ্যান্ড কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে লিখে জানিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।